بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال تعالى فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين وعن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إنما بعثت لأتمم مكارم الأخلاق وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن من خياركم أحسنكم أخلاقا رواه البخاري আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সুন্নাহ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই আস-সুন্নাহ কনফারেন্সের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম, মাশায়েখ, আলোচকবৃন্দ, আমার সামনে উপস্থিত যুবক মুজাহিদিনে মিল্লাত, উপরের তলায় উপস্থিত পরম শ্রদ্ধেয়া মায়েরা, মেয়েরা, বোনেরা, সর্বশ্রেণীর আল্লাহর বান্দা ও বান্দিরা, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট। সেটি হলো উত্তম চরিত্র গঠনে সুন্নাহর দিক নির্দেশনা। আমাদের সমাজের জন্য এই বিষয়টির গুরুত্ব আরও অনেক বেশি, এই কারণে যে আমাদের সমাজে সব আছে, শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো আমাদের জাতি নীতি বিবর্জিত জাতি। ইথিক্স, ম্যানার, ক্যারেক্টার, এইগুলো ছাড়া বাকি সব আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, হুজুর, মজুর, আলিম, জালিম, সব আছে, সব কিছু মেনটেন হয়। আমাদের দেশের ফ্লাইট কি চলে না? চলে। আমাদের দেশের অফিস কি পরিচালিত হয় না? রাষ্ট্র কি পরিচালিত হচ্ছে না? সবই হচ্ছে। একটা জায়গায় শুধু সমস্যা আমাদের, সেটা হলো আমাদের চারিত্রিক অবক্ষয়, নীতি, নৈতিকতা, ক্যারেক্টার, চরিত্র, আচার ব্যবহার, কন্ডাক্ট, গুড বিহেভিয়ার, শুধুমাত্র আমাদের এইগুলোই অভাব, নতুবা আমাদের কোনো কিছুর অভাব নাই। আজকের প্রেক্ষাপটে আপনারা সালাতুল মাগরিবের পূর্বে আখলাক কেন্দ্রিক, চরিত্র কেন্দ্রিক কিছু আলোচনা শুনেছেন। যেহেতু বিষয়টা একই রকম, কিছু আলোচনা হয়তো একই রকম হয়ে যাবে। প্রথমেই আমি আলোচনা করব সুন্নাহর গুরুত্ব নিয়ে, তারপরে ইনশাআল্লাহ চরিত্র গঠনে সুন্নাহর দিক নির্দেশিকা এবং সুন্নাহর যেই ভূমিকা, সেদিকে ইনশাআল্লাহ আমরা কিছুটা হলেও আলোকপাত করার চেষ্টা করব। সুন্নাহ এমন এক জিনিস, সুন্নাহ ছাড়া আমার আপনার জীবন ব্যর্থ। কষ্ট করবেন, নিরর্থক কষ্ট। ইবাদত কবুল ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আপনি সুন্নাহর অনুসরণ করছেন না। ইখলাস যদি 100% হয়, আর যদি সেখানে
সুন্নার অনুসরণ অবর্তমান থাকে, তাহলে আপনার ইবাদতটা ইবাদত বলে পরিগণিত হবে না, এটা কবুল হবে না। দুটো জিনিস পাশাপাশি লাগবে। একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত, এটির নাম হলো টু পারফর্ম এনি ওয়ারশিপ অ্যান্ড ইবাদাত, এনি টাইপস অফ activities, work, job only for Allah subhanahu wa ta'ala is called ইখলাস, এটা লাগবে। আরেকটা হলো যাই করব সেই ইবাদতটা মাদানী তরিকায়, মুফতির কায়দায় অথবা পিরালি সিস্টেমে, এটা হলে চলবে না। হইতে হবে একটা সিস্টেমে, সেটা হলো হাসাবা সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। সুন্নাহ এটা হলো মানহাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইতিকাদ ওয়াল আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ পদ্ধতির নাম হলো সুন্নাহ। সুন্নাহ এমন এক জিনিস, এটা অপূর্ণাঙ্গ নয়, এটা পূর্ণাঙ্গ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো অন্ধকারে রেখে যান নাই। তারাকানা আলাল মাহাজ্জাতিল বাইদা, নবীজি যখন আরাফার ময়দানে অবস্থান করছিলেন তার মৃত্যুর 2.5-3 মাস পূর্বে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। দিনের দুটো দিক, একটি হলো থিওরি আর একটি হলো প্র্যাকটিক্যাল অথবা মডেল। যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতিপয় সাহাবী জিজ্ঞাসা করেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টারের ব্যাপারে, তখন তিনি একটু বিরক্তির উত্তর দিলেন এবং তিনি তাদেরকে এইভাবে বললেন, কেন এই প্রশ্ন আমাকে কেন করা লাগবে, তোমরা কি কোরআন পড়ো না? তারা বললেন যে মা, আমরা তো কোরআন পড়ি। তখন তিনি বললেন, কোরআনের ফার্স্ট টু লাস্ট যা আছে থিওরি আকারে, এর প্র্যাকটিক্যাল নমুনা, এর একটা জীবন্ত মডেল হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আপনি কোরআনকে যে নবীজি থেকে আলাদা করবেন, এই আলাদা করার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাই বোনেরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি সুন্নাহ সাংঘাতিক গুরুত্বপূর্ণ। সুন্নাহ হলো আল মাসদারুস সানি মিন মাসাদিরিত তাশরি', শরীয়ত প্রবর্তনের যে মূলনীতিগুলো রয়েছে তার দ্বিতীয় মূলনীতি হলো সুন্নাহ। কোরআনের পরেই সুন্নাহর স্থান, অথবা কোরআনের পাশাপাশি সুন্নাহর স্থান। এই সুন্নাহ অনুসরণ করার নাম সফলতা। ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার নবীর অনুসরণ করবে। নবীর অনুসরণ আমরা কীভাবে করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কী রেখে গিয়েছেন? তারাকতু ফিকুম আমরাইন। একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাতু রাসূলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রেখে গিয়েছেন। এই সুন্নাত যদি কেউ আঁকড়ে ধরে থাকে তাহলে সে বিপদগামী হবে না। বিপদগামী হবে না মানে এই সুন্নাত ধরে সে আবার জান্নাতে যেতে পারবে। আর কিতাবুল্লাহর সুন্নাহ কেউ যদি ছেড়ে দেয় তাহলে সে বিপদগামী হয়ে যাবে, অর্থাৎ তার যে মঞ্জিলে মকসদের যে রাস্তা সিরাতে মুস্তাকিম, সেইখানে আর তার যাওয়া হবে না, ভ্রষ্ট ঠিকানায় সে চলে যাবে, আর সেটি হলো হেল অথবা জাহান্নাম। আর ইবলিস তো সেই কাজের জন্য সিরাতে মুস্তাকিমের উপরে জগদ্দল পাথরের মতো বসেই আছে। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে বসে আছে। সম্মানিত ভাই বোনেরা, অতএব সুন্নাহ খুব গুরুত্বপূর্ণ। সুন্নাহ কোরআন যেরকম গুরুত্বপূর্ণ ঠিক তদ্রূপ সুন্নাহও একই রকম গুরুত্বপূর্ণ। সুন্নাহকে কোরআন থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। আমি এই পয়েন্টটাকে আর লম্বা না করে চলে যেতে চাই, যেটা মৌলিক পয়েন্ট, সেইটা হলো উত্তম চরিত্র গঠনে সুন্নাহর গাইডলাইন, দিক নির্দেশনা, সুন্নাহর গুরুত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য একজন বাস্তব মডেল ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নাহ আমরা কোনটাকে বলবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা যেরকম সুন্নত, যা বলেছেন সেটাও সুন্নত। তো আর সুন্নাল কওলিয়া ওয়াল ফি'লিয়া, শুধু এই দুটোই যদি আমরা দেখি তাহলে দেখব কোরআন এবং সুন্নাহ ভর্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংক্রান্ত গাইডলাইন এবং দিক নির্দেশনা দিয়ে। এর কোনোটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এককভাবে আমাদের উপর চাপিয়ে দিয়ে যান নাই। প্রতিটা তিনি নিজে বাস্তবায়ন করে দেখিয়েছেন যাতে উম্মার গ্রহণ করতে সহজ হয়। কেউ যেন এটা বলতে না পারে যেটা মানুষের পক্ষে সম্ভব নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন ছিলেন, আবার খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। মদিনায় যখন আহজাবের যুদ্ধ অথবা খন্দকের যুদ্ধ সময় হলো, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন খন্দক খনন করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অর্ডার করতেন যে 1 সপ্তাহ সময় দিলাম, এই খন্দক এইখান থেকে এই পর্যন্ত তোমরা খনন করবে, 1 সপ্তাহের মধ্যে না হলে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে, জেলে ভরা হবে। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন, কারণ তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেননি। নবীজি কি করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খন্দক খনন করার মতো কঠিন কাজে নেমে গেলেন। এমনকি যেখানে সাহাবায়ে কেরাম ব্যর্থ হলেন সেইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরু ভূমিকা রাখলেন। ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্র গঠনের দিক নির্দেশনা কিভাবে দিয়েছেন আর কিভাবে তিনি বাস্তবায়ন করে গিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে হাদিসটি রয়েছে, তিনি বর্ণনা করছেন যে খন্দক খনন করার সময় হঠাৎ একটা জগদ্দল পাথর, এমন পাথর বেরিয়ে আসলো যে আমরা প্রাণান্তকর চেষ্টা করার পরেও কোনোভাবেই এই পাথরটা না ভাঙতেছিলাম, না উঠাইতে পারতেছিলাম, কোনো কিছু করতে পারতেছিলাম না। তো এখন এই পাথর আমাদের জন্য অন্তরায় হয়ে দাঁড়ালো, কি কাজ আগাইতে পারতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে কাজ করতে করতে টায়ার্ড হয়ে অন্য কয়েকজন সাহাবী সহ, মানে এটা ছিল রেস্টের সময়, তা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, গিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ এই হলো ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আসলেন, বললেন আতুনিল মি'ওয়াল, আমাকে কুদালটা বা কুড়ালটা দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিয়ে তখন তিনি এই পাথরটা ভাঙার জন্য অথবা তোলার জন্য যখন কোদালটা উত্তোলন করলেন, মানুষ যখন মাটির কাজ করে তখন তো এরকম লম্বা জুব্বা এগুলি গায়ে থাকে না, হালকা কাপড় গায়ে থাকে। আর মানুষ যখন হাত এরকম উপরে তুলে তখন কিন্তু এই গেঞ্জি বা কাপড় যেগুলো এগুলি উপরের দিকে উঠে যায়। তো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উপরে তুলছেন তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের মধ্যে পাথর একটা কাপড় দিয়ে টাইট করে বাঁধা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি নাই, তিনি এই অবস্থা দেখে এরপরে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি খুব কাছেই, আমাকে একটু অনুমতি দিলে আমি যাবো আর আসবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, গিয়ে তার স্ত্রীকে বললেন কি আছে বলো। দুইজন মিলে তালাশ করে কিছু জব বের করলেন, হ্যাঁ, যেটা 100 পরিমাণ বা তার চেয়ে কিছু কম বেশি হবে, 100 পরিমাণ বা তার চেয়ে কিছু কম বেশি হবে, এটা বের করলেন। এরপরে তিনি বললেন যে তার স্ত্রীকে তুমি এটা পিষে আটা তৈরি করো, আর ছোট্ট একটা বকরির বাচ্চা তো আমাদের আছে, এইটা জবাই করে ফেলবো। এক মুহূর্তে তিনি গোশত তৈরি করলেন, তার স্ত্রীকে বললেন যে তুমি এটা দিয়ে আটার খামির তৈরি করো। তার স্ত্রী খুব বুদ্ধিমতী ছিলেন, তিনি বলে দিলেন তুমি নবীজির কানে কানে গিয়ে বলবো যে এইটুকুন আটা আর ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করেছে, আপনি আর আপনার সাথে 2-1 জন নিয়ে আসেন, এটা হবে, যথেষ্ট হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে নবীজিকে ঠিক ওইভাবেই বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা করলেন সবার মাঝে যে সাহাবীরা জাবেরের বাড়িতে দুপুরের খাবারের দাওয়াত। হাদিসে তাদের সংখ্যা বলে দেওয়া হয়েছে ওহুম ইয়াউমা ইদিন আলফুন, সেদিন তাদের সংখ্যা ছিল 1000। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা আনন্দ পাচ্ছিলেন যে নবীজিকে একবেলা খাওয়াইতে পারবেন, একদম চেহারাটা বিমলিন হয়ে গেল। আহারে এখন কি করব, লজ্জা, এতগুলো মানুষ আমার বাড়িতে গেলে খাওয়ানোর তো কিছুই নাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন তো, নবীজি জাবেরকে ডাক দিয়ে বলেন, জাবের তুমি দৌড়াই একটু আগায় বাড়িতে যাও, আমি সবাইকে নিয়ে আসছি, গিয়ে তোমার স্ত্রীকে বলবা আটার খামিরও ধরবে না আর পাতিলও সে খুলবে না, হাত্তা আতি, যতক্ষণ আমি না আসি। নবীজি যাওয়ার পরে 2-3 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, বললেন তোমরা এক একজন খামির থেকে রুটি বানাইতে থাকো আর এটা কাপড় দিয়ে ঢেকে রাখো, খামির থেকে আটা নিবা আবার ঢাকাই থাকবে, আর পাতিলের ডাকটা পুরোপুরি খুলবা না, অল্প একটু খুলে একটু গোশত বের করে নিবা আবার ঢেকে রাখবা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত এনায়েত করলেন, 1000 মানুষ খেলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বললেন, জাবের তুমি তোমার পরিবারকে নিয়ে খেয়ে তারপরে আসো। আমি এই ঘটনা থেকে মাত্র একটা জিনিস নেওয়ার জন্য, যে সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য কাজ তো আছেই, জিহাদ যুদ্ধের ময়দানে নবীজির অংশগ্রহণের কথা তো আছে, সেটি বাদেও যে আমাদের মাটি কাটা এমনি কঠিন কাজ, আমাদের দেশের মাটি হলো ফ্রেশ মাটি, আর আরবের মাটি তো ফ্রেশ মাটি না, এটা হলো পাথরের মাটি, তো সেইটা তো আরও বেশি কঠিন। এরকম হেভি ইকুইপমেন্ট ভেকু টেকু এগুলি তো ছিল না। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটাও সাহাবীদের উপরে চাপাইয়ে দিয়ে নিজে বাবুর মতো বসে থাকেন নাই, নিজে কাজ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র গঠনে যতগুলো কাজ করেছেন, যত কথা বলেছেন, তার একটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিছক আমাদের উপর চাপিয়ে দিয়ে নিজে অন্যরকম লাইফস্টাইল মেনটেন করে যান নাই, নিজে ছিলেন সেইটার মডেল এবং মূর্ত প্রতীক। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবী হে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আযীম, আযীম কাকে বলে জানেন? এটা তো আরবি শব্দ। যদি কোনো জিনিস লম্বা হয় তাহলে এটাকে বলে তওয়িল, যদি গভীর হয় তাহলে বলা হয় আমিক, যদি মোটা হয় তাহলে এটাকে বলা হয় সামিন, যদি আকারে বড় হয় তাহলে এটাকে বলা হয় কাবির। আর এই সকল অর্থ যেটার মধ্যে থাকে সেটি হলো আজিম। যেমন কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালাহুম আযাবুন আজিম, নবী হে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এমন কোনো দিক নাই চরিত্রের যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সর্বোন্নত, সর্বোচ্চ, সবচেয়ে সুন্দর আকারে প্রকাশ পায়নি, এমন কোনো দিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে ছিল না। আসুন আমরা দেখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র গঠনে কীরকম ভূমিকা তিনি রেখেছেন, কিভাবে তিনি একটা জাহেল জাতিকে সাহাবী বানালেন, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলেন। কিসের বলে? এক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চারিত্র মাধুর্যতা দিয়ে তাদের মধ্যে তিনি তার ভালোবাসা, তার দাওয়া অ্যাকশন, এটা তার চারিত্র মাধুর্যতার মাধ্যমে তিনি তাদের মধ্যে রেখেছেন। আর সাহাবায়ে কেরামও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে এমনই তারা চরিত্রবান হয়েছিলেন। তাদের মডেল, তাদের আচার ব্যবহার, কন্ডাক্ট, বিহেভিয়ার, এইগুলো দেখেই সারা বিশ্বের মানুষ ধীরে ধীরে মুসলিম হয়েছে। ভারতবর্ষের ইসলাম আসার যেই ইতিহাস, এটা আপনারা পড়ে দেখেন যে ওই সাহাবীদের সংস্রবে যারা ছিলেন, তাবেঈ, তারা এখানে বাণিজ্য করতে এসছেন। তাদের আখলাক দেখেই আমাদের দেশের পূর্বপুরুষরা তারা মুসলমান হয়েছেন। আসুন আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আমাদেরকে গাইডলাইন দিলেন, দিক নির্দেশনা দিলেন চরিত্র সুন্দর করার ব্যাপারে। একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আল খুলুকুল হাসান। ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আল খুলুকুল হাসান। কিয়ামতের দিন বান্দার মিজানের যে পাল্লা হবে, দুইটা হাতল হবে, একটাতে নেক আমল আর একটাতে গুনাহ দেওয়া হবে। তো নেক আমল যেখানে দেওয়া হবে এর মধ্যে সলাত, সিয়াম, সাদাকা, কোরআন তেলাওয়াত, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, সহি আকীদা সবই দেওয়া হবে। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তম চরিত্র যেটি, এটি যদি এই পাল্লায় দেওয়া হয়, অন্যান্য যা দেওয়া হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি ভারী যেই বিষয়টা সেটি হলো উত্তম চরিত্র। আল্লাহু আকবার। হ্যাঁ, উত্তম চরিত্র।
মানুষকে তিনি শিখাচ্ছেন, মানুষকে তিনি উত্তম চরিত্র শিখাচ্ছেন। অন্য একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উত্তম চরিত্রের মাধ্যমে কি পাওয়া যায়, একজন ব্যক্তি যদি সারা দিন রোজা রাখে আর সারা রাত কিয়াম করে, দিনের বেলা সিয়াম আর রাতের বেলা কিয়াম, এই দুইয়ের মাধ্যমে একজন ব্যক্তি যে বিশাল সমূহ সওয়াব অর্জন করেন, নিছক উত্তম চরিত্রতে দিয়ে এই সিয়াম এবং কিয়াম, সারা দিন রোজার এবং সারা রাত নফল ইবাদতের সওয়াব উত্তম চরিত্র দিয়ে পাওয়া যায়। চরিত্র। আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলুক, আল বিররু হুসনুল খুলুক, কল্যাণের যেই ধারা, এর মূল হইল উত্তম চরিত্র। কল্যাণের মূল হইল উত্তম চরিত্র। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের কথা বলে দিয়েছেন। যে বীর বলতে কি বোঝায়, এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। বীর কি জিনিস? বীর মানে উত্তম চরিত্র। উত্তম চরিত্র হইল লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, এটা হলো আকীদার বিষয়। তাইলে বীর হইল আকীদার বিষয়। আবার আমল, লাইসাল বিররা আন ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, আল্লাহর রাস্তায় কল্যাণকর কাজে দান সদকা করা। তাহলে আকীদা এবং আমল এই সবগুলো এটার মূল হইল আল বীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এই বীরটা হলো হুসনুল খুলুক, এই বীরটা হলো হুসনুল খুলুক। উত্তম চরিত্র হলো সকল কল্যাণের মূল, সকল কল্যাণের মূল হলো উত্তম চরিত্র। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বলছেন যে আল বিররু শাইউন হাইয়িনুন, আল বিররু শাইউন, বীর মানে এই যে ঈমান, আকীদা, আমলের যে বিশাল পরিধি, এই জিনিসটা খুব সহজ। কিভাবে সহজ? তিনি বললেন যে আল বিররু শাইউন হাইয়িনুন, সেটা কি? ওয়াজহুন তালিক ওয়া কালামুন লাইয়িন, একটা সুমিষ্ট চেহারা আর হলো মিষ্টি ভাষা। মিষ্টি ভাষা, মানুষের সাথে কালো চেহারা না দেখানো, রূঢ় চেহারা, রূঢ় ব্যবহার না করা, আর খারাপ কথা না বলা, এটা হলো উত্তম চরিত্র। বীরের সংজ্ঞা দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু প্র্যাকটিক্যাল দেখিয়ে তারপরে তিনি আমাদেরকে সেই কাজ করতে বলেছেন। সালাতের ক্ষেত্রে তিনি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হজের ক্ষেত্রে তিনি বলছেন খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাযা আবাদা, আমার থেকে হজ শিখে নাও, হতে পারে এই বছরের পর আর কোনোদিন তোমাদের সাথে আমার দেখা হবে না। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উত্তম চরিত্রের যতগুলো দিক হইতে পারে, আমি অল্প কয়েকটা দিক আপনাদের সামনে তুলে ধরব। সব কয়টা দিকের মূর্ত প্রতীক তিনি ছিলেন। তিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে গিয়ে তিনি মানে সেইভাবে শিখিয়ে গিয়েছেন। আর তারপরে তিনি বলছেন যে এই চরিত্রের, উত্তম চরিত্রের পূর্ণতা সাধন করার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দে বুইস্তু দুইটা হাদিস বলেছেন। একটা হাদিসে বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আরেকটা হাদিসে বললেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতা সাধন করার জন্য এসেছি। শুরুর দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মুআল্লিম, আমাদেরকে সালাত শিখিয়েছেন, সিয়াম শিখিয়েছেন, এটা শিখিয়েছেন, সেটা শিখিয়েছেন। আর শেষের দিকে তিনি নবীজির জীবনের শেষ দিকের হাদিস এটা, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা সাধন করার জন্য এসেছি। একটা বিল্ডিং যদি আপনি বলেন, একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার শুরুর দিকে দাঁড়ায় আর সৌন্দর্য শেষের দিকে আসে। যখন ফাউন্ডেশন করা হয়, যখন পিলার দেওয়া হয়, যখন ছাদ ঢালাই করা হয়, তখন এইটাকে দেখলে সুন্দর লাগবে না। এরপরে দেয়াল যখন করা হয় সুন্দর লাগে না। এরপরে তখন এটার মধ্যে ফিনিশিং দেওয়া হয়, কালারিং করা হয়, তারপরে যখন ওয়েদার কোড মারা হয়, তারপরে যখন এটাতে আরও কি বলে যে
কারুকার্য করা হয়, ইন্টেরিয়র দিয়ে যখন এটাকে ডিজাইন করা হয় তখন এর সৌন্দর্য আসে। তো একজন মানুষের শুধুমাত্র দিন ইসলামের যে মৌলিক বিষয়গুলো, এই মৌলিক বিষয়গুলো দিয়ে দিন ইসলামের সৌন্দর্য আসে না। দিন ইসলামের সৌন্দর্য হলো চরিত্রের মধ্যে। কিসের মধ্যে? চরিত্রের মধ্যে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সর্বোত্তম চরিত্র দিয়ে সর্বোচ্চ সবার সেরা নবী বানিয়েছিলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চরিত্রের গুরুত্ব বিভিন্নভাবে বর্ণনা করেছেন। একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে ঢুকাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। আর একটা কি? ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। তাকওয়া এবং উত্তম চরিত্র, এই দুইটা দিয়ে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, ওয়াসুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইদখিলুন নাস আন নার, সবচেয়ে বেশি মানুষকে কোন জিনিস জাহান্নামে ঢুকাবে? এইখানেও কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রেরই দুইটা বিষয় তুলে ধরলেন। অর্থাৎ চরিত্রের যদি উৎকর্ষতা সাধন করা হয় তাহলে জান্নাত, আর যদি চরিত্র নষ্ট করা হয় তাহলে জাহান্নাম। নবীজি বললেন, আল ফামু আল ফারাজ, দুইটা জিনিস মানুষকে বেশি পরিমাণে জাহান্নামে নেবে। একটা নাম হলো আল ফাম, মুখ, আরেকটা হলো আল ফারাজ, গুপ্তাঙ্গ। এই দুইটা জিনিস, এই দুইটার যদি হেফাজত হয় বেশি পরিমাণে মানুষ জান্নাতে যাবে। আর এই দুইটার যদি খেয়ানত হয় তাহলে মানুষ জাহান্নামে যাবে। আপনি দেখবেন অধিকাংশ মানুষ ধরা খাবে শুধু তার মুখের জন্য। নবীজি একটা হাদিসে বলছেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মানিল মুফলিস, কাঙ্গাল ছিল তোমরা? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিস ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার সহায় সম্বল কিছুই নেই সেই তো কাঙ্গাল। নবীজি বললেন, আরে না, দুনিয়ার কাঙ্গালের কথা বলি নাই, আখিরাতের কাঙ্গাল। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, কাঙ্গাল হলো ওই ব্যক্তি যে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাজির হবে, খুব সহজেই জান্নাতে যাওয়া যায়, কিন্তু বিপত্তি ঘটবে এমন সময় এক ব্যক্তি এসে বলবে যে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিচ্ছেন, এই লোক কিন্তু আমাকে গালমন্দ করেছিল, এই লোক কিন্তু আমার অধিকার হরণ করেছিল, এই লোক আমার উপর জুলুম করেছিল। তারপর একে এক করে প্রত্যেকের পাওনা দেওয়া হবে, নেক আমল শেষ হয়ে যাবে, আরও পাওনাদার আসবে, তাদের গুনাহ নেওয়া হবে। এইবার আগে যেটা ছিল নেক আমলের পাহাড়, এখন সেইখানে হবে গুনার পাহাড়। তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি হলো কাঙ্গাল। অতএব মানুষ যে কিয়ামতের দিন আটকে যাবে, কিসের কারণে আটকে যাবে? নামাজের কারণে আটকে যাবে না। হ্যাঁ, এটার কারণে হিসাব হবে, এটাও আটকেবে। কিন্তু বহুত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আকীদা যদি স্বচ্ছ থাকে, তাহলে নামাজ রোজা অনেক কিছু বাদেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। হাদিস একটা বলি, হাদিসে কুদসি। এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াবনা আদম লাউ আতাইতানি বিকুরাবি আহলিল আরদি খাতায়া, আদম সন্তান, যদি আমার দরবারে এমত অবস্থায় হাজির হও যে যেই পৃথিবীতে ছিল এই পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আসছো, হ্যাঁ, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আমি যাচাই বাছাই করে দেখলাম সব গুনাহ আছে, জিনা, ব্যভিচার, চুরি, চামারি, নামাজ ছেড়ে দেওয়া, পর্দা না করা, রোজা ভাঙা, কোনোটা তুমি মানে সকল অপরাধ করেছো, কিন্তু একটা গুনাহ তোমার কাছে পাওয়া যায় নাই, সেটা হলো পশ্চিমকালেও তুমি শিরিক করো নাই। বান্দা, যেহেতু তুমি সহিহ আকীদার উপরে ছিলা, শিরিক করো নাই, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ এই সবগুলো মাফ করার জন্য যত মাগফিরাত দরকার তার চেয়ে বেশি মাগফিরাত দিয়ে মাফ করে তোমাকে জান্নাতই দিয়ে দেব। তাইলে আল্লাহর হক নষ্ট করার কারণে মানুষ কম ধরা খাবে, আটকা খাবে বেশি। বান্দার হক নষ্ট করার কারণে, যেই বান্দার হক নষ্ট করে অধিকাংশ মানুষ তার জবান দিয়ে এবং অন্যান্য অ্যাক্টিভিটির কারণে। নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলছেন, ইউগফারু লিশ-শাহিদি কুল্লু শাইইন ইল্লা দাইন, একজন শহীদের সব ক্ষমা করে দেওয়া হবে, তবে বান্দার হক যেটা নষ্ট করেছে সেটা ক্ষমা করা হবে না। সম্মানিত ভাই বোনেরা, তাহলে আমরা দেখলাম চরিত্রের খুব গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, একটা হলো আমাদের জিহ্বা, আর একটা হলো আমাদের গুপ্তাঙ্গ। এই দুইটা বেশি পরিমাণে মানুষকে জাহান্নামে ঢুকাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য অন্য আরেকটা হাদিসে এইভাবে বললেন, মান ইয়াজমানুলি মা বাইনা ফাক্কাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ,
কোনো ব্যক্তি যদি আমাকে মাত্র দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, দুইটা জিনিসের, একটা হলো তার জবানের গ্যারান্টি, আর দুই ঠোঁটের মধ্যবর্তী অঙ্গ জিহ্বা, আর হলো দুই পদযুগল মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থান, এই দুইটার গ্যারান্টি কেউ যদি দেয় তাহলে আমি নবী তার জন্য জান্নাতের জামিন। বিশাল বিষয় সম্মানিত ভাইয়েরা। অতএব চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। চরিত্র, আমরা তো সলাৎ সিয়াম এগুলিকে গুরুত্ব দিই, আক্ষরিক অর্থে গুরুত্ব দিই। যদি সত্যিকার অর্থে গুরুত্ব দিতাম তাহলে আমাদের চরিত্র সুন্দর হতো। আসুন আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত আমাদের উপর ফরজ করেছেন, এই ইবাদতগুলোর টার্গেট কি? এই ইবাদতগুলোর টার্গেটও কিন্তু চরিত্র মাধুর্যতাকে সুন্দর করা। ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতগুলো যে ফরজ করেছেন, এই সবগুলো একটা টার্গেটে ফরজ করেছেন। সেটা হলো কি হবে? আমাদের চরিত্র সুন্দর করবেন। ধরেন এক এক করে আমি আপনাদের সামনে 10টা পয়েন্ট তুলে ধরি। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাঠাইছেন, পাঠানোর লক্ষ্য উদ্দেশ্য কি? পাঠানোর লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের চরিত্র সুন্দর করা। দুইটা দলিল দিচ্ছে তাড়াহুড়া করে, একটা কোরআনের একটা হাদিসের। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নবীকে পাঠিয়েছেন অন্যান্য লক্ষ্যের মধ্যে হলো ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদের চরিত্র গঠন করবেন। আর নবী যে হাদিসে বললেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমুল আখলাক। আচ্ছা, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের টার্গেটের কথা তুলে ধরলেন। আল্লাহ কোরআনে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখবে, তার চরিত্র সুন্দর করবে। 2 3 নাম্বার, সিয়ামের টার্গেট মানুষের চরিত্র সুন্দর করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি অশ্লীল, গর্হিত, মিথ্যা, ছলছাতুরি, গীবত ইত্যাদি এবং মূর্খতা, এই ধরনের কথাবার্তা এবং কাজ ত্যাগ করবে না, আল্লাহর বিন্দুমাত্র প্রয়োজন নাই যে এই লোকটা সারাদিন না খেয়ে থাকবে। তাইলে দেখলাম সালাত, সিয়াম, নবীজির আগমন। হজের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা। যে ব্যক্তি হজ করবে সে রাফাত করতে পারবে না। রাফাত হলো জবান রিলেটেড গুনাহ, ফুসুক হলো কাজ রিলেটেড গুনাহ, এগুলো করতে পারবে না। ওয়ালা জিদালা ফিল হাজ, ঝগড়াঝাটিও করতে পারবে না। এটা ঠিক তদ্রূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, কি বললেন? মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। যে ব্যক্তি হজ করতে গেল, হজ করে গিয়ে কোনো রকম পাপাচার, অশ্লীলতা, গর্হিত ইত্যাদি অন্যায় অপরাধে লিপ্ত হলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা লিল্লাহি হাজাতু আল্লাহ রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে এমনভাবে ফিরে আসবে যেন সে মায়ের গর্ভ থেকে নবভূমিষ্ঠ, এজ লাইক এজ অ্যান ইনোসেন্ট চাইল্ড, নবভূমিষ্ঠ নিষ্পাপ মাসুম বাচ্চার মতো। তাহলে হজের ক্ষেত্রে এটা। যাকাতেরও কিন্তু একই টার্গেট, যাকাতেরও একই টার্গেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের থেকে যাকাত গ্রহণ করবেন, এবং এর মাধ্যমে আপনি কি করবেন? ওয়া তুযাক্কিহিম বিহা, এর মাধ্যমে আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। সম্মানিত ভাই বোনেরা, আমি 10টা পয়েন্ট বলতে চেয়েছিলাম, সেখান থেকে 5টা পয়েন্ট বললাম। চরিত্রের কিছু দিক আমি এখানে উল্লেখ করতে চাই, এবং তার 2-1টা নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহয় কীভাবে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। চরিত্রের যে উত্তম দিকগুলো, তার মধ্যে এগুলো সুন্দর কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে মিষ্টি ভাষী, সুন্দর কথা আর কেউ বলতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বললেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন। সুন্দর একটা কথা যদি বলো তাহলে তুমি যেন এটা আল্লাহর রাস্তায় সদাকা করলা। ইবনে হিব্বান এই হাদিসটি বর্ণনা করেছেন। মিষ্টি হাসি, মানুষের সাথে মিষ্টি হাসি দেওয়া। নবীজি হাদিসে বললেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা
তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা লাকা সাদাকা, মানুষের সাথে মিষ্টি হাসি দিয়ে যদি কথা বলো তাহলে তুমি এটা আল্লাহর রাস্তায় যেন সদাকা করে দিলা। মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করা, কৃতজ্ঞ হওয়া, এইটা চরিত্রের অন্যতম আরেকটা দিক। নবীজি বললেন মাল্লা ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না তার পক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব নয়। বিনয়, নবীজি কিভাবে বিনয় শিখাইলেন। নবীজি একটা হাদিস বলি, একটু লম্বা না জানি হয়ে যায়। ওই হাদিসে নবীজি বলছেন ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, আল্লাহর সামনে জান্নাত এবং জাহান্নাম ঝগড়া শুরু করলো। ঝগড়া করলে ঝগড়া কিভাবে হয়, আমি একটা বললাম, আমার প্রতিপক্ষ এটার কাউন্টার দিল, আমি আবার কাউন্টার দিলাম। এইবার জাহান্নাম বলছে ফিয়াল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, এটা তো নবীজির হাদিস, চরিত্র উন্নত করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন। জাহান্নাম বলছে যত এলিট শ্রেণীর, দাম্ভিক শ্রেণীর, অহংকারী শ্রেণীর, বিগ ফিগার যারা আছে, যারা নিজের বড় মনে করে, এরকম একটাকেও জান্নাত তুই পাবি না, এদের সবাইকে আমি জাহান্নাম আমার পেটের ভিতরে নেব। এইবার জবাবে জান্নাত বলছে ফিয়া দুআফা উন্নাসি ওয়া মাসাকিনুহুম, ও জাহান্নাম শুনে রাখো, যত বিনয়ী শ্রেণীর মানুষ আছে, যত বিনয়ী শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে ছোট মনে করে, এরকম ছোট একটাকেও কিন্তু তুই জাহান্নাম পাবি না, এদের সবাইকে আমি জান্নাত আমার পেটের ভিতরে নিয়ে নেব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে চরিত্রের উন্নত করার জন্য উদ্বুদ্ধ করেছেন। কোরআনের যতগুলো চরিত্র কেন্দ্রিক আয়াত আছে, একটা আয়াত ব্যাখ্যা করা হয় নাই, এই সব কয়টাই সুন্নাহর সাথে রিলেটেড, কারণ এগুলো কোরআনের আয়াত, তো এটা সুন্নাহ কেমনে হয়? কারণ মা আয়েশা যে বললেন কোরআনের ফার্স্ট টু লাস্ট যা আছে এটার বাস্তব মডেল কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি কি করেছেন? তাদের সাথে বিনম্রতা প্রদর্শন করতে পেরেছেন। ওয়ালাউ কুনতা ফাযযান, যদি আপনি কর্কশভাষী, রূঢ় স্বভাবের, কঠিন প্রকৃতির হতেন তাহলে মানুষ আপনার থেকে দূরে চলে যেত। আনফরচুনেটলি আজকে আমরা যারা দাওয়া ইলাল্লাহর কাজ করি, আমাদের অনেকের ভাষা এরকম, মানে শক্ত ভাষা। বিশেষ করে প্রতিপক্ষকে শেখ ডক্টর আব্দুল আল কাফি বলছিলেন যে প্রতিপক্ষ একটা বলছে আমাকে এর উপর দিয়ে বড়টা বলা লাগবে, তো সেই জন্য আপনারা দেখছেন ফেসবুকে, আমি শব্দ নিতে চাই না মুখ দিয়া, যেটা মাইক্রোফোনের দ্বারা বলা যায় না এমন এমন শব্দ পর্যন্ত আমাদের শায়েখরা মুখ দিয়ে নিয়ে আসছেন। নিকৃষ্ট বলার সাথে সাথে সবাইকে চিনবেন, বলছি না, এইগুলো কোনোভাবে একজন দাঈ ইলাল্লাহর ভাষা হইতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আমাদেরকে বিনয় শিখাইছেন। সর্বশেষ অনেক কিছুই যা নোট করা ছিল সেগুলো থাকলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, ইহুদি আসছে, আয়েশা নবীজিকে সালাম দিছে, বলে আসসালামু আলাইক, আসসালামু আলাইক, আসসালামু না, আসসালামু আলাইক মানে তুমি মরে যাও, নবীজিকে মরে যাও। তো এটা মা আয়েশা খেয়াল করছেন। তখন মা আয়েশা উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সামু ওয়াল লানা, তোরা মরে যা আর তোদের উপর লানত বর্ষিত হোক। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে ধমক দিলেন, বললেন এ আয়েশা আলাইকি বিররিফক, বিনম্রতা অবলম্বন করো। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, শুনেন নাই তারা কি বলছে? তখন মা আয়েশা, নবীজি আবার আয়েশাকে বললেন তুমি শোনো না আমি কি বলছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বললেন ওয়া আলাইকুম, তোমাদের উপরেও, অর্থাৎ যদি ভালো বলে থাকো তাহলে ভালো বলছো, আর যদি খারাপ বলে থাকো তোমাদের। মা আয়েশা একটু মানে বাড়াইয়া যে নবীরকে আমার সামনে আমার স্বামীর উপর মানে মৃত্যু হোক এই দোয়া করস, তাইলে তোদের উপর মৃত্যু হোক, তোদের উপর লানত বর্ষিত হোক, একটা শব্দ শুধু বাড়াইয়া বলছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সামনেও এটা বাড়াইয়া বলতে দেন নাই। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে শিখাইলেন ইয়া আয়েশা আলাইকি বিররিফক ফাইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা ওয়া লা ইনজাউ মিন শাইইন ইল্লা শানা। আয়েশা বিনম্রতা সবসময় ধারণ করে থাকবা, যে কোনো জিনিসে যদি বিনম্রতা থাকে জিনিসটা সুন্দর হবে, আর যদি বিনম্রতা চলে গিয়ে সেখানে কর্কশতা চলে আসে, তাহলে জিনিসটা অসুন্দর হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে আমানতদারিতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল আমিন। নবীজি হাদিসে বললেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু, চরিত্রের দিক তো এইগুলো। চোখের হেফাজতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিষ্টি নবীজি হাসতেন কিভাবে, ওইভাবে হাসতেন না। কথা বলতেন কত উন্নত স্বরে, ওইভাবে বলতেন না। নবী যখন বসতেন কিভাবে, তিনি বলছেন আমাকে গোলামের মতো বসাটা ভালো লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকার কিভাবে ত্যাগ করেছেন। নবীজি বলতেন
আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক, আল্লাহ আমি আপনার গোলাম। খালি আমি গোলাম না, গোলামের ঘরের গোলাম, শুধু গোলামের ঘরের গোলাম না, দাসীর ঘরের গোলাম। এইভাবে নবীজি নিজেকে নিচে নামিয়ে দিতেন। যেই সাইয়্যিদুল ইস্তেগফার সকালবেলা পড়লে দিনে মারা গেলে জান্নাত, বিকালবেলা পড়লে রাতে মারা গেলে জান্নাত। এই সাইয়্যিদুল ইস্তেগফারের মধ্যে মৌলিক কি কি জিনিস আছে? তার মধ্যে একটা জিনিস আছে, আল্লাহুম্মা, সাইয়্যিদুল ইস্তেগফারের শুরু জানি কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। আল্লাহ আমি জন্মগত আপনার গোলাম। সম্মানিত ভাইরা, আজকে আমাদের মধ্যে এই জিনিসটা নাই। বিশেষ করে বাংলায় কিছু হইলেই মানে গুকরা সাহেব তো ফুস করতে চায়। একজন একটা কিছু কইলেই তার প্রতি উত্তর হলো, আমার চেনো, মোরে চেনো, মুরদাদা শহীদার আল্লাহে। হ্যাঁ, এইভাবে বলা শুরু করে দেয়। মুরদাদা শহীদার আল্লাহে, সেইটা করার দরকার নাই, নিজের এত পাওয়ার দেওয়া দরকার নেই। আপনি কি, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। মুআজ্জাজ হাদিরিন, চরিত্র ইজ সো ওয়াইড এন্ড ব্রড। এর এমন কোনো দিক নাই যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রস্ফুটিত হয় নাই। আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চারিত্র মাধুর্যতা পড়ি এবং নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যেইভাবে আমাদেরকে সেই চরিত্র, উন্নত চরিত্র গঠনে আমাদেরকে যেইভাবে তিনি গাইডলাইন দিলেন, তার অন্যতম একটা গাইডলাইন ছিল দোয়া করা আল্লাহর কাছে। নবীজি দোয়া করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ আপনি আমার স্ট্রাকচার সুন্দর করেছেন, অতএব আপনি কি করেন, আমার চরিত্র সুন্দর করে দেন। আল্লাহুম্মা দিনী লি আহসানিল আখলাক ওয়াল আমাল। আল্লাহ আপনি আমাকে উত্তম আমল শিক্ষা দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া ওয়াল আদওয়া। যত নিন্দনীয় চরিত্র কাজ আছে এগুলি থেকে আল্লাহর কাছে, আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব রকম গাইডলাইন দিয়েছেন। আসুন সেই সুন্নাহ পড়ি, সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করি, তাহলে অবশ্যই আমাদের চরিত্র সুন্দর হবে। আর যদি চরিত্র সুন্দর হয় সহজে জান্নাতে যেতে পারবো। আর যদি চরিত্র অসুন্দর হয়, আমল অনেক বেশি করব, কিন্তু দুশ্চরিত্র মানুষকে বেশি পরিমাণে জাহান্নামে ঢুকাবে। তাই আসুন উত্তম চরিত্রকে আমরা গুরুত্ব দেই, আর সেই উত্তম চরিত্রকে আরও উত্তম করার জন্য নবীর সুন্নাহর কোনো বিকল্প নাই। তাই আসুন সুন্নাহকে জানি, সুন্নাহ পড়ি, সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করি। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলাইহি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।